ভারতে থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে যে অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার তা অস্বীকার করেছে দিল্লি, যা অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিল্লির উচ্চ পদস্থদের সঙ্গে ওঠা বসার বিষয়টি অস্বীকার করাকে শাক দিয়ে মাছ ঢাকার মতো মনে করছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় প্রতিষ্ঠার খবর নজরে আসার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড ও আওয়ামী লীগের কার্যালয় বন্ধে পদক্ষেপ নেওয়ার তাগিদ আসে ওই বিবৃতিতে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দেয়। আওয়ামী লীগের পলাতক নেতাদের ঠিকুজি ভারত সরকারের নখদর্পণে থাকা সত্ত্বেও বিষয়টি অবগত নয় বলে দেয়া বিবৃতি অযৌক্তিক বলে মনে করেন এই বিশ্লেষক। প্রত্যুত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন তারা অবগত না। এটা ব্যাপারটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। এটা ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক এত বিস্তৃত, এবং সে বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের আপনার অনেক বাহিনীর ভিতরেও তাদের গোয়েন্দা আছে, আর সেখানে তাদের দেশে তাদের ভূমিতে হচ্ছে, এটা তার মানে ওপেন সিক্রেট, এটা তারা জানে না। এটা বলে এটা ওই যে অনেকটা আপনার কানাকে দানা দিয়ে বোঝানোর মতো। তবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে নিয়ে অভিযোগের তীর ছুড়লে ঘায়েল করা সহজ হতো। সাবেক এই কূটনীতিকের এমন মত। নির্দিষ্ট তথ্য না দিলে মনে হয় বলছি আমরা আন্দাজে বলছি বা অন্যের শুনে কথা বলছি এরকম মনে হয়। তখন কিন্তু আমাদের যে অভিযোগটা আমরা করছি সেই অভিযোগের মানে যে সিরিয়াস অভিযোগটার কিন্তু তীব্রতাটা কমে যায়, অভিযোগের আপনার শক্তিটা একটু কমে যায়। অন্তর্বর্তী সরকার আন্তরিক হলেও ভারতের এমন দ্বিচারিতায় দুই দেশের সম্পর্কের দূরত্ব বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। সম্পর্কটাকে অনেকটা স্বাভাবিকের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা আমরা নিয়েছি বা আমাদের যে জেস্টার আমরা দেখিয়েছি, এতে আমাদের সেই প্রচেষ্টাটা ব্যাহত হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।